কেমনভাবে পাতা হচ্ছে দেখুন, পাকা পাকা বন্ধুরা, একদম দেখুন সাইজ সত্যি বন্ধুরা, কাঁকড়াটা সাইজ দেখুন অনেক বড়, পাকা একদম। তো বন্ধুরা, গত 2-3 দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রে করে, তার জন্য হচ্ছে মাছ জমছে প্রচুর মাঠে, কই মাছ, শিং মাছ, শোল মাছ এরকম। আমরা জাল পাতবো, পেতে মাছ ধরবো, দেখা যাক কী মাছ পড়ে। এইরকম কিন্তু 4-5টা জাল আছে বন্ধুরা, এই দেখুন এখানে সব স্টক আছে। এই জালগুলো নিয়ে যাওয়া হবে এখন মাঠে। তো চল, এটা আমি আপাতত এখানে ফেলে দেবো, এখানে প্রচুর কই মাছ উঠছে। এটা পুকুর দেখুন বন্ধুরা, এটা আমাদেরই পুকুর, মাঠের সাথে কানেক্টেড আছে। এই দেখুন চারিদিকে জল হয়েছে, প্রচুর প্রচুর মাছ জমেছে কিন্তু এই পুকুরে। বড় বড় মাগুর মাছ জমেছে, মাঝে মাঝে উঠে বকিয়ে চলে যাচ্ছে, আবার ধরতেই পারছি না। অনেকবার ছিপ ফেলেছি, ছিপে পড়েনি। মাছ তলা দিয়ে বেরিয়ে যায়, এরকম উঁচু থাকবে, তো যার জন্য ছেড়ে দিচ্ছি, তলা দিয়ে গেলেও মাছটা বেঁধে যায়। তো বন্ধুরা, আমার ওখানে জাল পাতা হয়ে গেছে, আর ব্যাগে নিয়ে নিয়েছি 4-5টা জাল, আরও সব কটা পাতবো, আর খালেও জাল পাতবো। তো আসুন। বন্ধুরা, এখন আমি খালের পাড়ে চলে এসেছি দেখুন, আর আমি জাল নিয়ে রেডি। খালে আমি নামবো না, তো খালে না নেমেই আমি জালটাকে এপার থেকে ওপার পেতে দেবো। তো সেই পদ্ধতিটা আপনারা দেখুন একবার। তো বন্ধুরা, এটা হচ্ছে ঘূর্ণন পদ্ধতি। দড়ি এপার থেকে ওপার বেঁধে আর এখানে আছে, তো এই আর একটা দড়ি দেখা পাচ্ছেন, আমি এটা ধরে এবার টানবো। একটা দড়ি এদিকে আছে জলে, দেখুন এই দড়িটা উঠে এদিকে যাবে। জল যাচ্ছে দেখুন, খালে না নেমেই বন্ধুরা একদম বিনা কষ্টে জাল পাতা। দেখুন কেমনভাবে পাতা হচ্ছে। খালে কিন্তু নামা হয়নি জলের মধ্যে, আর এপার থেকে দাঁড়িয়ে ওপারে কিন্তু জাল ঠিক চলে যাচ্ছে। কেমনভাবে পাতা হচ্ছে দেখুন। তো বন্ধুরা, আমি খালের এপারে চলে এসেছি, আর এইদিকে আমাদের দোন লাগানো আছে, আর ওই দেখুন জাল আসছে ওখানে, আর দেখুন এই দেখুন জাল চলে আসছে। এই দেখুন বাড়ি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে তো জাল আছেই আছে। চলে আসুন। দেখুন বন্ধুরা, এই আলের মধ্যে থেকে যাচ্ছি আমরা। শুধু কত এই দেখুন কত সুন্দর রোয়া হয়েছে, দেখুন রোয়া হয়েছে। সুন্দর দৃশ্য দেখুন, কত দারুণ দৃশ্য দেখুন বন্ধুরা, সন্ধ্যের ওয়েদার দেখুন। বন্ধুরা, পড়ন্ত বেলার আকাশটা দেখুন কত সুন্দর, কত সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা, দেখেছেন? একটা দারুণ হাওয়াও হচ্ছে, আর একদম সন্ধ্যা নেমে গেছে, দৃশ্যটা দেখুন আপনারা। আর আমাদের এদিকে জাল পাতা চলছে এখন, দুর্দান্ত হাওয়া হচ্ছে, হাওয়া দিচ্ছে দেখুন বন্ধুরা, দারুণ। মাছ যা পড়ে আর পড়ুক, এইরকম মাঠে কিন্তু জাল পাতা আর এইরকম সন্ধ্যাবেলা মজাই আলাদা, তাই না? ভীষণ মজা, দারুণ মজা। গ্রামের মানুষেরা শুধু একমাত্র বোঝেন যে গ্রামের ভাইবটা কতটা সুন্দর। তো এখানে লাঠি দেওয়া হয়েছে, আর লাঠিতে এখন জাল এক কুর বাঁধা হচ্ছে। তো বন্ধুরা, এটাকেই কিন্তু কারেন্ট জাল বলে, আপনারা হয়তো অনেকেই জানবেন।
কেমনভাবে জাল পাতা হচ্ছে দেখুন। এরকম পাততে কিন্তু মজাই আলাদা বন্ধুরা। আপনারা হয়তো অনেকে এরকম পেতে থাকবেন, যাদের গ্রামের দিকে বাড়ি তারা হয়তো মাঠে এরকম পাতে। এই জালটা বাঁধতে খুব কষ্ট। জড়িয়ে গেছে একটু। হ্যাঁ, অনেকটা জল হয়ে গেছে এবার। বলছিলি না জাল হবে না, হবে না, দেখ হয়ে যাবে। হয়ে গেল। দারুণ মজা বন্ধু এরকম জাল পেতে। এই জালটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এখানে একটা লাঠি দিয়ে এখন বাঁধা হচ্ছে। এই রকম জাল পাততে কাদের কাদের মজা লাগে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। একটু জালটা ডুবিয়ে দেওয়া হয়েছে, কারণ যত উপরে থাকবে তত হচ্ছে আমাদের সাপ পড়ার একটা সম্ভাবনা থাকে। তো ডুবিয়ে দিলে সাপটা ওপর থেকে চলে যায়। হয়ে গেছে বন্ধুরা আমার জাল লাগানো। এবার আমি এটা এই কোণের সাথে অ্যাটাচ করে দেবো। তো বন্ধুরা আমাদের সব জাল পাতা হয়ে গেছে। আর এদিকে দেখুন আপনারা পুরো সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যা নেমে গেছে। আর আকাশ দেখুন পুরোটা মানে মেঘে ঘিরে গেছে। রাতে হয়তো বৃষ্টি হতেও পারে। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর কী কী মাছ পড়ে তা আমরা আপনাদেরকে দেখাবো। চলে এসেছি 5টা, এখন 5টা বাজে। জাল তুলে নেব সব কটা। শুরুতেই দেখুন ফার্স্ট একটা বড় কই মাছ দেখা যাচ্ছে। দেখুন ওই একটা কই মাছ আসছে, ভালোই বড়, একটু কাছে আসুক। জালটা ভারী হয়ে আছে, দূরে থাকার জন্য কি টান হয়ে আছে বুঝতে পারছি না। নিচে দেখুন আর একটা কই মাছ পড়েছে, দেখুন দুটো কই লেগে গেছে বন্ধুরা, একদম পাকা কই। এই দেখুন এই একটা কই মাছ। পাকা কই বন্ধুরা, এই দেখুন এই একটা, এখনো 3টে আছে বড় বড়। এই একটা, দুটো, কালার গুলো বড় সাইজ দেখুন। এই একটা, 3টে, সব কটা মারা গেছে। তো বন্ধুরা সাইজ দারুণ। চলুন আর একটা জাল আছে এদিকে, ওটা এখন তুলবো। ভোরবেলা এরকম জাল তুলতে দারুণ মজা কিন্তু। জাল তোলার আগে এমনভাবে একবার করে উঁচু করে দেখে নেবেন, যদি কোনো হাতের কাছাকাছি সাপ থাকে তখন কামড়ে দিতে পারে। তো তার জন্য জালটাকে উঁচু করে দেখে নিলে কি আর সুবিধা হবে। এদিকে তো অনেক কিছুই লাগেনি। কাঁকড়া পড়েছে দেখুন, বিশাল চুল, কই বিশাল কই মাছটা দেখুন বন্ধুরা, ওপারে একটা আছে। কই মাছ দেখাবো আপনাদেরকে, এর সাইজ কি বড় দেখুন বন্ধুরা। কই মাছের সাইজ দেখুন একদম হলুদ। বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, বেঁচে আছে? বেঁচে আছে, এখনো বেঁচে আছে বন্ধুরা। এটা এই সবে সবে পড়েছে। সবে পড়েছে হয়তো। কত বড় দেখবেন, এ দেখুন পাকা পাকা বন্ধুরা একদম। এ দেখুন বেঁচে আছে, দেখেছেন? এই দারুণ কই, দারুণ হলুদ একদম। মজা এসে যাবে। ওই একটা দেখুন, এই দেখুন এই একটা পড়েছে। এটাও বেঁচে আছে। সাইজ সত্যি বন্ধুরা, মাছ দেখে মজা। কাঁকড়াটা সাইজ দেখুন বন্ধুরা, দেখুন দেশি কাঁকড়া, বিশাল বড় কাঁকড়া। এগুলো মেঠো কাঁকড়া হয়, আমাদের এখানে সহজ ভাষায় চলতি ভাষায় তেলে কাঁকড়া বলে। দারুণ সাইজ বন্ধুরা।
নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কালকে তো ছেলে জাল পেতেছে, আর সেই জালে অনেক রকমের মাছ পড়েছে। সেই মাছ দিয়ে বানাবো আজকের বাটা মশলা দিয়ে একটা দারুণ স্বাদের স্বাস্থ্যকর ঝোল। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভিডিওটাকে একদম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণ ভালো লাগবে। পুরো মাঠে জাল পেতে মাছ ধরা। তো চলুন মাছগুলো আমি আপনাদেরকে দেখাই। তো মাছ দেখুন, এইখানে কত বড় বড় কই মাছ, অনেক বড় বড় কই মাছ আছে। দেখেছেন প্রায় 150 গ্রামের গায়ে গায়ে এই মাছগুলো। অনেক বড়, হ্যাঁ, পাকা একদম। অনেক বড় বড় মাছ, মানে বড় ফাঁসের জালে জড়িয়েছিল। আর দেখুন এই কই মাছগুলো মরে গেছে। এইগুলো সন্ধ্যের টাইমে পড়েছিল, এইগুলো মরে গেছে, মানে একটু নরম হয়ে গেছে। এই মাছগুলো খাওয়া যাবে ভালো করে ভেজে, তবে খাবো না, এগুলো কেটে বেড়াল কুকুরদেরকে ভেজে দেব। আর আমাদের হচ্ছে কি আরও মাছ আছে জালে, যেগুলো মরে গেছিলো। ক্যামেরাম্যান ছাড়িয়ে দিয়ে, আমার ছেলে ছাড়িয়ে দিয়ে, ওরা ঘুমোচ্ছিল, আমি কেটে ভেজে রেখে দিয়েছি। ওই মাছগুলোর সাথে এই মাছটা দিয়ে রান্না করব, কেননা ওরা অনেক ভোরবেলা গেছে তো, আর এতক্ষণ মাছ থাকলে মাছটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ওই মাছ দুটো কেটে ভেজে রেখে দিয়েছি। আর এই মাছগুলো জ্যান্ত ছিল, তাই জাবানো আছে। মাছগুলো দেখেছে পুরো পেট হলুদ হয়ে গেছে, হ্যাঁ, আর সাইজ একদম তো পুরো বাম্পার সাইজ। আর তার মধ্যে এরকম একটা বড় শিং মাছ তো আমরা তো খাই, ঠিক আছে, ধরে ধরে, তবে এত বড় শিং মাছ খুব কম। দেখুন শিং মাছটার সাইজ শুধু দেখেছেন, আর খুব বড় শিং মাছ দেখেছেন। মাছগুলো শুধু দেখুন, মাছগুলো দেখলেই মন ভরে যাবে। এত বড় বড় কই মাছ, বিশাল কই মাছ, মানে সাইজগুলো একদম বাম্পার সাইজ। জাল পেতে মাছ ধরলে কখনো পড়ে কখনো পড়ে না, মানে ভাগ্যের ওপরে। তো আমাদের এক এক সময় এত মাছ পড়ে, আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাই। যেমন গত বছরেও হয়েছিল, আমরা তখন চ্যানেল খুলিনি, এত মাছ পড়তো, পাশে একে ওকে তাকে করে দিয়ে দিতাম। তো আজকে এবছর পড়ছে, আমরা সমানে খাচ্ছি, তবে বৃষ্টি হবে খুব, সেই হিসেবে জালটা পাতা হয়েছিল, কিন্তু তেমন একটা বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে আরও অনেক মাছ পড়তো। মাছগুলো শুধু দেখুন, কামানে কামানে মাছ। এই রকম মাছ হলে তবেই তো বোঝা যাবে কই মাছের আসল স্বাদ। বাবা একদম জানতো পুরো। এইগুলো ভোরের দিকে পড়েছে, সেই জন্য বেঁচে আছে। এটা যদি রাত্রে পড়তো মরে যেত। কখন? কই মাছের কাঁটাগুলো খুব শক্ত। এবারে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি। এই রকম করে লম্বা লম্বা করে আলু কেটে নেব।
গাছের ঢেঁড়স, গাছের ঝিঙে, ঝিঙে ঢেঁড়স আলু দিয়ে কাঁকড়ার চচ্চড়ি করবো একটা। এই এত বড় বড় পটলে ঝিঙে অথচ কচি। এখন আমি মশলা বাটতে বসে গেছি, মশলাগুলো বেটে নেব। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি জিরে, আদা, সর্ষে, ধনে, কাঁচা লঙ্কা, এই কটা আমি একসাথে বেটে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফোড়ন, জিরে ফোড়ন, একটু ভেজে নেব আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, টমেটো, অল্প করে হলুদ, স্বাদ মতো নুন। একদম হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট ফুটে গেলে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু, তার সাথে দিয়ে দেবো ঢেঁড়স। ঝিঙেটা এখন দেবো না, যেহেতু ঝিঙে আগে দিলে ঝিঙে থেকে জল ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো গুঁড়ো লঙ্কা, হলুদ, কাঁকড়া মশলাটা বেটেছিলাম, সেই মশলা একটু বাঁচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঝিঙে। অল্প করে জল দিয়ে দিলাম, এবারে হয়ে গেলে নামিয়ে নেব, আর এর মধ্যে কিছু যাবে না। চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন একদম রসালো, আর কত সুন্দর হয়েছে এই চচ্চড়িটা। এই দেখুন একদম গাছ থেকে টাটকা সবজি তোলা আর রান্না করা। গাছের টাটকা সবজি চচ্চড়ি। বন্ধুরা, এটা হচ্ছে তেলে কাঁকড়া, যেটা আমরা সব চলতি ভাষায় বলি, অনেকে বলে মেঠো কাঁকড়া। এটার খুব স্বাদ হয় বন্ধুরা, আর এর একটা কাঁকড়া হলে একটা গোটা তরকারি রান্না হয়ে যায়, এত সুন্দর গন্ধ হয় এর। মাংস ভর্তি শরীরে। এই তরকারিটা যা রান্না হয়েছে না, খুব সুন্দর হয়েছে। বর্ষার কচি কচি ঝিঙে দেখুন, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা এইসব ঝিঙে।
অপূর্ব। বন্ধুরা পুরো পাকা কই। শিং মাছের সাইজটা দেখেছেন বন্ধুরা? আর দারুণ সাইজ, স্বাস্থ্যও সেই রকম আছে। একদম কম মশলায় এত সুন্দর রান্না হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। জলের টেস্ট একদম অন্যরকম লাগছে আজকের, দুর্দান্ত লাগে খেতে। শিং মাছটা দেখুন বন্ধুরা, মাংসটা দেখুন মাছের, দারুণ মাছ বন্ধুরা। শিং মাছের টেস্ট অসাধারণ টেস্ট, মাগুর মাছের থেকে বেশি টেস্ট বন্ধুরা শিং মাছের। দারুণ টেস্ট। আর বর্ষায় বন্ধুরা শিং মাছের টেস্ট কিন্তু অতিরিক্ত হয়। শরীর অসুস্থ থাকলে ডাক্তাররা জিওল মাছ বেশি রেফার করে। আর শিং মাছের অনেক গুণাগুণ আছে। শিং মাছ শরীর ঠান্ডা রাখে কিন্তু বন্ধুরা। আচ্ছা, এছাড়া আরও অনেক উপকারিতা আছে যেগুলো আমি খুব একটা জানি না, কিন্তু শিং মাছটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রচুর উপকার। কই মাছটা সাইজ দেখুন বন্ধুরা, মাছটা দেখুন একবার, মাছের স্বাস্থ্যটা দারুণ। অপূর্ব টেস্ট। অন্যান্য সিজনের থেকে এই সময় কই মাছের টেস্ট প্রচুর হয়। ঝোলও যেমন টেস্ট, মাছেরও তেমন টেস্ট বন্ধুরা। মাছ দিয়ে এত পাতলা ঝোল এত ভালো লেগেছে। সন্ধ্যাবেলা করে জাল পাতা আর একদম ভোরবেলা গিয়ে জাল তোলা, এই দুটো জিনিস কিন্তু খুবই রিস্ক। যেমন সন্ধ্যাবেলায় যে মাঠের ভেড়িগুলো থাকে ওতে সাপ শুয়ে থাকে, আর ভোরবেলা তুলতে যাওয়ার সময় ওই রকম সময়ও সাপ শুয়ে থাকে ভেড়িতে। তো আমরা অনেকটা রিস্কের মধ্যে দিয়ে এই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো বা গ্রামের প্রাকৃতিক জিনিসগুলো কেমন হয়। আমরা এই ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরছি। যদি এই রকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরও অন্যান্য ভিডিও এরকমভাবে আপনাদের সামনে আনার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।